দেখো এসএসসি ফেজ 12 একটা অঙ্ক দেওয়া হয়েছে, কি বলা হয়েছে না, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ এমপ্লয়ি মেল অ্যান্ড ফিমেল ইন অফিস এ অ্যান্ড বি 2:3। মনে রাখবে এই যে টাইপের অঙ্ক একবারে নিউ প্যাটার্ন, বর্তমান পরীক্ষাতে দেওয়া হচ্ছে। এই অঙ্কটা কি বলা হয়েছে, দেখো দুটো অফিস রয়েছে এ এবং বি। তোমরা প্রত্যেকেই জানো যে একটা অফিস মানে যেখানে কিছু পুরুষ স্টাফও কাজ করবে, কিছু মহিলা স্টাফও কাজ করবে। এখানে কি বলা হয়েছে যে দ্য রেশিও অফ দ্য ফিমেল এমপ্লয়ি অফ এ অ্যান্ড বি 1:2। কি বলা হয়েছে না, এ এবং বি যে অফিস রয়েছে দুটো অফিসে মহিলা স্টাফের মতো বলা হয়েছে 1:2। পরের পয়েন্ট কি বলেছে, দ্য রেশিও অফ ফিমেল এমপ্লয়ি অফ এ অ্যান্ড টোটাল এমপ্লয়ি অফ এ 1:3। কি বলা হয়েছে না, এ অফিসে মহিলা স্টাফের অনুপাতের সাথে মহিলা যে স্টাফ রয়েছে তাদের সাথে এ অফিসে মোট যে স্টাফ রয়েছে মেল এবং ফিমেল তাদের অনুপাত কত বলা হয়েছে না 1:3। বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ মেল এমপ্লয়ি এ অ্যান্ড বি। তাহলে বলা হয়েছে এ অফিসে এ এবং বি অফিসে পুরুষ মহিলার অনুপাতটা কত হবে। কি বলেছে কিভাবে করবো অঙ্কটাকে, আমরা খুব টু দা পয়েন্ট অঙ্কটাকে এগোতে হবে, জাস্ট পয়েন্টগুলো পড়বো আর আমরা অঙ্কটাকে করবো। দেখো কিভাবে, কি বলা হয়েছে, ফার্স্ট পয়েন্ট বলা হয়েছে এ অফিস এবং বি অফিসে টোটাল এমপ্লয়ি অনুপাত 2:3। তাহলে বলো এ যে অফিস রয়েছে এ অফিসে কিছু মেল থাকবে আর এ অফিসে কিছু ফিমেল থাকবে, আর সেম একইভাবে বি অফিসেও কিছু মেল থাকবে আর বি অফিসেও কিছু ফিমেল থাকবে। এদের অনুপাত কত কোশ্চেন হচ্ছে দেখতে পাচ্ছ যে 2:3। এক নম্বর পয়েন্ট করলাম। 2 নম্বর পয়েন্ট কি বলা হয়েছে, দ্য রেশিও অফ ফিমেল এমপ্লয়ি অফ এ। কি বলা হয়েছে না, এ অফিসে যে ফিমেল এমপ্লয়ি রয়েছে তার সাথে কি বলা হয়েছে না, বি অফিসে যে ফিমেল স্টাফ রয়েছে তাদের অনুপাত 1:2। 3 নম্বর অপশন কি বলেছে দেখো, দ্য ফিমেল এমপ্লয়ি অফ এ, এর যে টোটাল ফিমেল এমপ্লয়ি রয়েছে তার সাথে টোটাল এমপ্লয়ি অফ এ। টোটাল এমপ্লয়ি অফ এ বলতে কি বুঝতে পারি আমরা না, এর মধ্যে কিছু মেলও থাকবে কিছু ফিমেলও থাকবে। এদের অনুপাত বলা হয়েছে দেখো 1:3। ক্লিয়ার করতে কোশ্চেন করে আনসার কি চেয়েছে, আনসার চাওয়া হয়েছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মেল এমপ্লয়ি এ অ্যান্ড বি। মানে কি, এ যে অফিস রয়েছে তার যে মেল এমপ্লয়ি আর বি অফিসের মেল এমপ্লয়ির যে অনুপাতটা সেটা কত হবে। দেখো কিছুই না, রেশিও ভাবে আমরা করতে পারি। প্রত্যেকে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এ অফিস রয়েছে এ অফিসের টোটাল এমপ্লয়ি কত অনুপাত রয়েছে 3 অনুপাত, আর এখানে কত অনুপাত রয়েছে না 2 অনুপাত। কখনো পসিবল রেশিও সমান করতে হবে, সমান করতে গেলে এর সাথে আমরা কত গুণ করতে পারি 2, আর এর সাথে কত গুণ করতে পারি 3। রেশিওর এক পক্ষের সঙ্গে 3 গুণ করি, এর সাথেও 3 গুণ করতে হয়, তাহলে কত হয়ে গেল 6। এটা কত হয়ে গেছে, অনুপাতটা কত হয়ে গেছে 6/9। এখানে দেখো এখানে যখন 2 গুণ করেছি তাহলে এর সাথেও 2 গুণ করতে হবে, অনুপাতটা কত হয়ে যাবে 2/6। ক্লিয়ার করতে গেলে দেখো তাহলে এর যে টোটাল এমপ্লয়ি কত ছিল 6 ইউনিট, এখানে টোটাল এমপ্লয়ি 6 ইউনিট আবার হয়ে গেছে। পরের পয়েন্ট কি বলা হয়েছে দেখো, এর ফিমেল এমপ্লয়ি 1, এখানে এর ফিমেল এমপ্লয়ি কত হয়ে গেছে 2। পসিবল না, তো দুটোকে সমান করতে গেলে একে আমরা 2 করতে গেলে কত গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে এখানে 2 গুণ করা মানে এখানেও 2 গুণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে রেশিওর ক্ষেত্রে রুট যে রেশিওটা তাকে কোনোভাবে পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো অনুপাতটা কত চলে এসেছে 2/4। দেখো অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে। কেন স্যার, দেখো এ অফিসে ফিমেল এমপ্লয়ি কত দেখতে পাচ্ছি 2, তাহলে এর ফিমেল যদি 2 হয়ে যায় তাহলে এদের যোগফল কত বলেছে 6, তাহলে এর মেল কত হবে 4। এবার দেখো বীর ফিমেল কত বলেছে দেখো 4, তাহলে বীর ফিমেল যদি আমরা 4 পেয়ে যাই, বীর মেল আর ফিমেলের কত আছে 9, তাহলে বীর মেল কত হবে বলো 5। দেখো আমরা সমস্ত ডেটা পেয়ে গেছি। তাহলে কোশ্চেনে কি চেয়েছিল, এর মেল বাই বীর মেল। তাহলে নিজেরা প্রত্যেকে বলো এর মেল কত পেয়েছি 4 আর বীর মেল কত পেয়েছি 5।
তাহলে আমরা কোন অপশনটাকে চয়েস করতে পারি? দেখো অপশন সি তে রয়েছে 4:5। ক্লিয়ার না প্রত্যেকে? তো এইভাবেই কোশ্চেন দেবে তোমাকে। সিজিএল মেইন মানে বা এসএসসি ফেস 12 মানে যে প্রচুর কঠিন দেবে তা না, তোমাকে কনসেপচুয়ালি অঙ্কটাকে এগোতে হবে, তাহলে দেখবে খুব ইজিলি হয়ে যায়। ক্লিয়ার না প্রত্যেকে? চলো নেক্সট